তো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখছো আমি ড্রেস পরে একেবারে রেডি। কেননা তখন কটা বাজে, সকাল 10টা হবে, হয়তো 10টা কি 10:30 মনে হয়, অতটা মনে নেই। আমরা বেরোবো, দাদাভাই বাড়িতে ছিল, তো ভাবলাম, তখন ছেলের রেজাল্ট বেরিয়েছিল কিছুদিন আগে, তো এবার ভর্তি টর্তির ব্যাপার আছে, সেসবের জন্য স্কুলগুলোতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। স্কুলে না গেলে তো হবে না, কোথায় ফর্ম দিচ্ছে না দিচ্ছে সেটা জানতে পারবো না, তার জন্যই রেডি হচ্ছিলাম আর কি। মাথাটা তাছাড়া ছিলাম। আর সোনাই বসে তো ফোন ঘাটছে, আর পাপাও ফোন ঘাটছে। পাপা রেডি হবে, আগে আমি রেডি হই। ছেলেদের রেডি হতে আর কতক্ষণ সময় লাগে। আর যে ড্রেসটা দেখছো আমি পরে আছি, ওটা তোমাদের দাদা ভাইয়ের দোকানেরই ড্রেস। আমাকে আর কিনতে হয় না, তোমার দাদা ভাইয়ের দোকানের ড্রেসই আমি পরি। কেমন হয়েছে ড্রেসটা, কেমন একটু বলো। আমি বলছি আর খারাপ কথা বলছি, কী যেন ওটা দেখাচ্ছে, আমার অতটা খেয়াল নেই। তখন শরীরটা ঠিক ছিল, তখনও ঠান্ডা লেগেছিল কিন্তু অতটা না। তারপরে ওই সময় রোদটা লেগেছিল, রোদটা না, আমরা টোটোতে করে গেছিলাম, রোদ লাগার কথা নয়, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তার একটা তাপ আছে, তো ওই তাপটাই লেগেছিল গায়ে। ঠান্ডা গরম লেগে গেলে যেটা অবস্থাটা হয়, খুব শরীরটা খারাপ হয়ে যায়। আমি তো রেডি, আমি শুধু ড্রেসটা পরলাম, হয়ে গেল। সেরকম কোনো কিছু আমি করি না। হ্যাঁ, গরমে যেন বেশি কিছু ভালোই লাগে না। যাই হোক, দেখে আসবো। ওই নানান কথা টথা বলছিলাম। আর লিও বাবু আমাদেরকে দেখছে, আমরা তো বেরোবো। আর ছেলে ভিডিওটা করছে, ছেলেকে করতে বলেছি, ছেলে করছে ভিডিও। কী যে করছে কে জানে, জানি না, আমার খেয়ালও নেই কী বলছিল। আমরা দুটো স্কুলে গেছিলাম, মদারহাট স্কুলে গেছিলাম আর একটা বারুইপুর স্কুলে গেছিলাম। তো বারুইপুরের স্কুলের ফর্মটা সেদিনকেই পেয়ে গেছিলাম, সেদিনকেই জমা দিতে বলা হয়েছিল। তো ফিল আপ করে সেদিনকে জমা দিয়ে এসছিলাম। যখন বাড়িতে ফর্মটা ফিল আপ করে জমা দিতে গেছিলো ওরা, আবার ভালোই হয়েছে। আর